ইন্না সাদাকাতা লা তুতফিহু আন আহলিয়া হাররাল কুবুর। তাবরানী কাবির 788 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে কবরে রাখলে জাহান্নামের আগুন কবরে দাউ দাউ করে জ্বলতে থাকে, দাউ দাউ করে জ্বলে কবরে। এই আগুন থামানোর কোনো পথ বলেননি আল্লাহ নবী, কোনো পথই বলেননি। এই আগুন থামানোর জন্য কোনো পথ বলেননি, বলেছেন সাদাকা দেওয়া মাত্রই ধপ করে আগুন নিভে যাবে একবার। এমন জিনিস সাদাকা, এমন জিনিস দেওয়া মাত্রই। মা মারা গেছে, বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আপনারা সম্পদ ভোগ করছেন, একবারও কি চিন্তা করেছেন যে মায়ের জন্য বাবার জন্য একটু সম্পদ সাদাকা করি মসজিদে দিলে আমার পাপগুলো, আমার মায়ের বাপের পাপগুলো ক্ষমা করবেন, কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন, তাকে জান্নাত দান করবেন। এই সাদাকাই জান্নাতের সার্টিফিকেট। আপনি ভাবছেন যে কি করব কি করব, ইন্না সাদাকাতা লা তুতফিহু আন আহলিয়া হাররাল কুবুর। তাবরানী কাবির 788 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে কবরে রাখলে জাহান্নামের আগুন কবরে দাউ দাউ করে জ্বলতে থাকে, দাউ দাউ করে জ্বলে কবরে। এই আগুন থামানোর কোনো পথ বলেননি আল্লাহ নবী, কোনো পথই বলেননি। এই আগুন থামানোর জন্য কোনো পথ বলেননি, বলেছেন সাদাকা দেওয়া মাত্রই ধপ করে আগুন নিভে যাবে একবার। এমন জিনিস সাদাকা, এমন জিনিস দেওয়া মাত্রই। মা মারা গেছে, বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আপনারা সম্পদ ভোগ করছেন, একবারও কি চিন্তা করেছেন যে মায়ের জন্য বাবার জন্য একটু সম্পদ সাদাকা করি মসজিদে দিলে আমার পাপগুলো, আমার মায়ের বাপের পাপগুলো ক্ষমা করবেন, কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন, তাকে জান্নাত দান করবেন। এই সাদাকাই জান্নাতের সার্টিফিকেট। আপনি ভাব